আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা কথা বলবো হুন্ডা বেজেল, হুন্ডা গ্রেস এবং হুন্ডা ফিট গাড়ির ডুয়াল ক্লাস নিয়ে। তো আমরা যারা মূলত হুন্ডার হাইব্রিড গাড়িগুলো ইউজ করি, আমাদের সবার একটা চিন্তা থাকে, একটা ভয় থাকে বা একটা রিউমার আছে যে ডুয়াল ক্লাস চলে যাবে, গাড়ির গিয়ারের কি হবে, বা আমার এই গাড়ি নিয়ে আমি এত চিন্তিত, বা এটা নিয়ে আমরা একটু বেশি ভাবনায় থাকি। তো আজকে আমি এই ডুয়াল ক্লাস নিয়ে কিছু কথা বলবো। আশা করি পুরো ভিডিওটা সবাই দেখবেন এবং বেশ কিছু কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করি। এটা হচ্ছে একটা হুন্ডা বেজেল গাড়ির কমপ্লিট ডুয়াল ক্লাস অ্যাসেম্বলি ইউনিট। তো ডুয়াল ক্লাস কেন বলে? সাধারণত দুইটা ক্লাস সম্মিলিত বা দুইটা ক্লাস কম্বিনেশন যে একটা অ্যাসেম্বলি ইউনিট থাকে সেটাকে বলে ডুয়াল ক্লাস অ্যাসেম্বলি ইউনিট বা ডুয়াল ক্লাস ট্রান্সমিশন। সো এই ডিসিটিটার বেশ কিছু কম্পোনেন্টস দিয়ে গঠিত। যেমন এটাতে রয়েছে ক্লাস প্লেট এবং প্রেসার প্লেট। সো দুইটা ক্লাস প্লেট এবং দুইটা প্রেসার প্লেট এবং একটা রিলিজ বিয়ারিং এর কম্বিনেশন হচ্ছে ডুয়াল ক্লাস অ্যাসেম্বলি ইউনিট। তো আমাদের বাংলাদেশে কি হয়, এই সাধারণত ডুয়াল ক্লাসটা গাড়িতে সমস্যা হলে গাড়িতে বিভিন্ন ধরনের সিমটমস আসে বা প্রবলেম ক্রিয়েট হয়। যেমন গাড়ি ভাগে না, গাড়ি আরপিএম হাই হয়ে যায়, গাড়ি দম ধরে, গাড়ি সাডেন অ্যাক্সেলেশন করলে গিয়ার বক্স বসে যায়, গাড়িতে বিভিন্ন ধরনের ইরর শুরু হয়, গাড়িতে হিটিং সিগন্যাল চলে আসে, গাড়ির আরপিএম হাই হয়ে যাচ্ছে কিন্তু গিয়ারের কোনো রেসপন্স করে না। সো এই ধরনের যে সমস্যাগুলো আসতেছে তার সবচেয়ে মেইন রিজনস হচ্ছে এই ডুয়াল ক্লাস। অনেক সময় দেখা যায় এই ডুয়াল ক্লাসের সমস্যা ছাড়াও গিয়ারবক্সের মেকানিক্যাল বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণেও অনেক সময় গাড়ির এই ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। তাই আপনাদের এই গাড়িতে যদি এই ধরনের কোনো সমস্যা হয়, হুন্ডা বেজেল, হুন্ডা গ্রেস বা হুন্ডা ফিট হাইব্রিডে, তখন এই সমস্যার সমাধানের জন্য সর্বপ্রথম হুন্ডার যে অথরাইজ বাংলাদেশের ডিএচএস ওয়ার্কশপ আছে তাদের থেকে কাজ করাবেন। বিশেষ প্রয়োজনে তাদের রিকমেন্ডেড করা ওয়ার্কশপ অথবা তার চেয়েও বিশেষ প্রয়োজন চাইলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি। তো সাধারণত আজকে আমরা এখানে দুইটা রিকন্ডিশন মাল আছে, ডুয়াল ক্লাস অ্যাসেম্বলি ইউনিট ডিসিটি একটা এবং একটা, এই দুইটা হচ্ছে 100% রিকন্ডিশন অথরাইজড পার্টস। সো আপনারা চাইলে আমাদের থেকে এটা পারচেস করতে পারেন, আমরা এটা করে দিই। আর এই যে দুইটা মাল, এটা মূলত রিপেয়ারের জন্য ঢাকার বাইরে থেকে পাঠানো হয়েছে। তো আমরা একটু চিন্তা করলাম আপনাদের সাথে একটু আপডেট দেওয়ার জন্য। মূলত এই গাড়িগুলোতে ডুয়াল ক্লাস যে জিনিসটা ঘটে থাকে সেটা হচ্ছে উপরে যে পাঁচটা থাকে কম্বিনেশন, সেটা হচ্ছে রিলিজ বিয়ারিং। তো এই রিলিজ বিয়ারিংগুলো বাংলাদেশের ওয়েদারের জন্য রিলিজ বিয়ারিংটা অনেকে সাডেন পিক আপ করে এবং চাইনিজ রিলিজ বিয়ারিং হওয়ার কারণে এটাতে অনেক সময় ক্যালিব্রেশন নেয় না, অনেক সময় এটা ড্যামেজ হয়ে যায় এবং ভিতরে যেই জিনিসগুলো আছে এটা পুড়ে যাওয়ার কারণে এই সার্কিট সহ এখানে ভিতরে যে আমাদের ক্লাস প্লেট আছে, ফেসিং আছে বা অন্যান্য জিনিসগুলো, সেটা অনেক সময় পুড়ে যায় বা বার্নিং হয়। দ্যাটস ওয়াই গাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। ইভেন অনেক সময় এই রিলিজ বিয়ারিংটা অপারেট করার জন্য দেখুন, এটাকে অপারেট করার জন্য এখানে উপরে গিয়ারবক্সের উপর একটা মোটর আছে যেটাকে বলে অ্যাকচুয়েটর পাম্প মোটর। সো একটা ইনপুট এবং একটা আউটপুট। সো এই পাম্প মোটর অনেক সময় দেখা যায় প্রপারলি যদি আমাদের পাম্পিং না করতে পারে, আমাদের যদি একটা প্রপারলি প্রেশার এখানে জেনারেট না করে, তখন দেখা যায় আমাদের গিয়ারের সমস্যা হয়। তো দ্যাটস ওয়াই আমরা সবসময় আমাদের যে ডুয়াল ক্লাস অ্যাকচুয়েটর মোটর আছে উপরে গিয়ারবক্সের, সেটাকে আমরা সার্ভিসিং বা ক্লিনিং করব এবং অবশ্যই প্রতি 3 মাস অন্তর অন্তর ক্লাচ অয়েলটা চেঞ্জ করে নিব। আর পাশাপাশি আমরা যদি আমাদের গিয়ারে কোনো সমস্যা হয় বা ডুয়াল ক্লাসে কোনো সমস্যা হয়, আমরা আপনাদেরকে পরামর্শ দিব। আপনারা যারা ভালো এক্সপার্ট আছে তাদের থেকে এই ধরনের কাজগুলো করাবেন এবং আমরা এই পার্টসগুলো ঢাকা এবং ঢাকার বাইরে সাপ্লাই দিয়ে থাকি। প্রয়োজনে আমাদের থেকে আপনারা নিলে আমরা এটা ফ্রি চেক কস্টে আমরা এটা ইনস্টলেশন করে দিই। তো আপনাদের কারো গাড়িতে যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাগুলো নির্ণয় এবং সমাধানের জন্য সরাসরি যোগাযোগ করুন ফয়সাল কার ডায়াগনস্টিক্স অ্যান্ড সার্ভিসের সাথে। আমরা সাধারণত ঢাকা এবং ঢাকা সিটির বাইরে বা অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের সার্ভিস বা সেবা প্রদান করে থাকি।